প্রকৃতির কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা অগ্রাহ্য করি কিংবা কাজে লাগাই না কিংবা খেতে চাই না। যাই হোক বন্ধুরা, কিন্তু এই কথাটা দেখুন, আজকে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এই ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি কোথাও পান অবশ্যই ম্যানেজ করে নিয়ে আসুন। আমাদের গ্রামে গঞ্জে তো মানে হয়। আজকে আমি আমার বাড়িতেই এটা আপনাদের তুলে দেখাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে করলা গাছ এবং ভেতরে ভেতরে 2-4টি করলা হয়েওছে। পাতাগুলো বেশ বড় বড়। খুব শখে লাগিয়েছিলাম করলা গাছ, তাতে করলাও যেমন ধরেছে, করলা পাতাও কিন্তু বেশ বড় বড় হয়েছে। তো আজকে দেখুন করলা পাতা আজকে তুলে আপনাদের আমি দেখাচ্ছি এর উপকারিতা কি এবং এটা খেলে কি ঘটতে পারে আপনাদের শরীরে। এটা যদি একবার জেনে থাকেন তাহলে আজকের থেকে কোনো দিনই এই পাতাটাকে অগ্রাহ্য করবেন না। বন্ধুরা, এই পাতাটা হালকা তেতো। আপনারা জানেন যে করলা একটা তেতো সবজি, আর করলা খেতে যেমন তেতো এর পাতাটাও কিন্তু তেতো। তেতো হলেও এটা বেশ স্বাদিষ্ট, এটা খেতে ভালো লাগে আর রান্না করতেও খুব মজা। খুব বেশি তেল মশলা লাগে না। এটা অনেকে ভাজা করে খান, অনেকে পকোড়া বানিয়ে খান, তো যেভাবে খুশি খাওয়া যেতে পারে। বন্ধুরা, করলা পাতার অনেক উপকারিতা রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়ক। করলা পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে। হজমে সাহায্য করে। করলা পাতার রস হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং গ্যাস্ট্রিক, অম্বল, কোষ্ঠকাঠিন্য সমস্যা কমায়। কিছু হোক বা না হোক, শরীরকে ভালো রাখতে এই প্রকৃতির তাজা সবুজ যে আমাদের পাতাটি রয়েছে সেই পাতাটি আমাদের প্রত্যেকেরই খাওয়া দরকার। টকটকে সবুজ তাজা এই পাতা খেলে আমাদের রক্ত পরিষ্কার হয়। অনেক সময় রক্তে এমন কিছু দূষিত পদার্থ মিশে যায়, শরীরে শুধু শুধু জ্বর হয়ে যায়, ইমিউনিটি কমে যায়। তো বন্ধুরা, রক্তটাকে পরিষ্কার করবার জন্য আর কিছু নয়, কয়েকটা করলা পাতাকে সেদ্ধ করে সেই জল খান। আপনার যদি করলা পাতা সেদ্ধ করার সময় না থাকে, একটু থেতো করে এর রস বের করে রসটা খান। 1 কি 2 চামচ সকালবেলায় খালি পেটে খেলে আপনার শরীরের যে ডায়াবেটিসের মতো মারণ রোগটি ধরা পড়েছে তা থেকে আপনি কিন্তু অনেকখানি মুক্তি পাবেন। কেবলমাত্র ওষুধের ওপর নির্ভরশীল হলে হয় না। প্রকৃতির কিছু সবুজ তাজা জিনিস আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন দেখুন করলা পাতা, বাসক পাতা, সজনে পাতা, এগুলো সত্যি আমাদের মারণ রোগ থেকে বাঁচিয়ে দেয়। করলা পাতাকে ভালো করে সেদ্ধ করুন, এর যে সবুজ রঙের রস বের হচ্ছে সেই রস ভালো করে খেতে থাকুন। আপনার শরীরের অর্ধেক রোগ ভালো হবে। অনেক সময় কি হয়, পেটে কৃমি হয়। বন্ধুরা, বাচ্চাদেরকেও 1 থেকে 2 চামচ খাওয়াতে পারেন। লিভার পরিষ্কারে সহায়ক। করলা পাতার রস লিভার পরিষ্কার করতে সাহায্য করে এবং লিভার সংক্রান্ত বিভিন্ন সমস্যা প্রতিকার করে। চর্মরোগ প্রতিরোধও কিন্তু সহায়ক। একজিমা, চুলকানি, দাঁত ইত্যাদিতে এটা ব্যবহার করা যেতে পারে। কিভাবে করবেন আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। বন্ধুরা, ভালো করে করলা পাতাকে থেতো করে নিন। তাজা করলা পাতা গাছ থেকে সকালবেলায় তুলে সেটাকে পরিষ্কার করে ধুয়ে এরকমভাবে থেতো করুন। শুধু যে এই রস আপনার ডায়াবেটিস থেকে আপনাকে বাঁচাবে এমনটা নয়, হালকা জ্বর, ঠান্ডা এবং কাশিতেও উপশম দিতে পারে। কৃমির জন্য আমরা বড়রা অনেক কষ্ট পাই। করলা পাতার রস 2 থেকে 3 দিন খেয়ে নেন, কৃমি নাশ হবে, পেটের ব্যথা, পেটের রোগ জীবাণু নষ্ট হবে। এত উপকার এই সুন্দর কারুকার্য করা পাতাটি। সত্যিই পাতাটি দেখতে খুবই সুন্দর, কিন্তু এর যে গুণাগুণ তা দেখার মতো। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। করলা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনাদের প্রথমেই বললাম না যে চর্মরোগ এবং দাঁত, চুলকানি, এমনকি হাজা, নখের যে কোনো রোগ যদি থাকে আপনাদের, করলা পাতার রস একটু লাগিয়ে নেন, দেখুন পরিষ্কার হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। বন্ধুরা,
এই করলা পাতাকে বিভিন্নভাবে খাওয়া যায়। আপনি যদি এটাতে অল্প পরিমাণে বেসন, কাঁচা লঙ্কা, বিভিন্ন রকমের মশলা যা আপনার বাড়িতে আছে তা দিয়ে, চালের গুঁড়ো দিয়ে মেখে ছোট ছোট করে তেলে ভেজে বড়া করেন, খেতে অপূর্ব স্বাদ লাগে। করলা পাতা খাচ্ছি বলে মনেই হয় না। তো বন্ধুরা, এই করলা পাতা কি শুধু পকোড়া করে খাওয়া যায়? সেদ্ধ করে খেতে পারেন। আলু সেদ্ধর সাথে মাখিয়ে করলা পাতা খেতে দারুণ লাগে। একটু আলু সেদ্ধ, তার সঙ্গে করলা পাতাকে সেদ্ধ করে তা দিয়ে আলু দিয়ে মেখে ভর্তা বানালে খেতে দারুণ লাগে। তো এইভাবে আমরা এই তেতো জিনিসটাকে বিভিন্নভাবে খেতে পারি। ডালে দিয়ে খেতে পারেন, যেভাবে খুশি খান, তবু করলা পাতা খান। করলা পাতা আমাদের লিভারকে ভালো রাখে, সুস্থ রাখে। প্রত্যেক দিন ভাতের সাথে তেতো জিনিস খেতেই হয়। বন্ধুরা, আজকে যে আপনাদের আমি রেসিপিটা দেখাচ্ছি, এটা খেলে সত্যিই ভুলবেন না। খুব কম তেলের একটা ছোট্টখাট্ট রেসিপি, যেটা খেলে আপনাদের শরীর ভালো থাকবে এবং শুকনো ভাত অনেকগুলো আপনারা এই সবজিটা দিয়ে মাখিয়ে খেতে পারবেন। হয়তো মনে মনে ভাবছেন যে শুধু ভাতগুলো কীভাবে এই তেতো শাক দিয়ে খাওয়া যায়। একদমই তেতো লাগবে না, তেতো বলে মনেই হবে না। প্রথমে কড়াইয়ে সরষের তেলে একটু ফোড়ন দিয়ে দেন, যা যা আছে রসুন দিতে পারেন, অভাবে আপনি নিরামিষও করতে পারেন। একটু শুকনো লঙ্কা, 5 ফোড়ন, যা যা গুঁড়ো মশলা দিতে ইচ্ছুক তা দিতে পারেন, স্বাদ মতো লবণ। তারপর ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিন। পেঁয়াজ বাটা এবং তার সঙ্গে যে সরষে বাটা তা দিতে পারেন, কিংবা শুধু পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন, কিংবা শুধু সরষে বাটা দিয়ে বানাতে পারেন। যেভাবে আপনি খেতে ইচ্ছুক সেইভাবেই এটা তৈরি করতে পারেন। বন্ধুরা, এটা ঢেকে রাখলাম, আর কিছুক্ষণ পরে দেখলাম এটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এটাও কিন্তু আপনি নামিয়ে খেতে পারেন। এ যে খেতে খুব খারাপ লাগবে এমনটা নয়। বন্ধুরা, পেটের ব্যারাম সারাতে এই সুন্দর পাতাটি খুব কার্যকরী। এরপর আমি আপনাদের বললাম শুধু সরষে বাটা দিলাম, এখানে আপনি বিভিন্ন ধরনের মশলা যোগ করতে পারেন। তবে এই তেতো পাতার স্বাদ পেতে এবং যে পুষ্টিগুণ সেটাকে বজায় রাখতে খুব বেশি রান্না করা চলে না। অল্প তেলে মশলাতেই রান্না করলে এর স্বাদও পাওয়া যায়, এর পুষ্টিগুণও বজায় থাকে। জল দিয়ে দেন আর ভালো করে ঢেকে রাখুন। 2 থেকে 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে ঢেকে রাখুন এবং খাবার সময় শুকনো ভাতে মাখিয়ে খান। যা খেতে টেস্ট লাগবে, অন্য জিনিস এমন সুন্দর লাগবে না খেতে। একবার বানিয়ে দেখুন, আর এটা খেতে সত্যি সত্যি ভালো লাগে। তো বন্ধুরা, করলা পাতা এইভাবে রান্না করুন আর পেট ভরে ভাত খান। বন্ধুরা, যে সমস্ত জিনিসগুলো প্রকৃতি থেকে আমরা পাবো, তাজা সবুজ জিনিস, সেগুলিই আমরা খাবো, কারণ এতে স্বাস্থ্য ভালো থাকে আর সবুজ জিনিস ক্যান্সার প্রতিরোধে সক্ষম। আজ এই পর্যন্ত। করলা পাতার উপকারিতা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।